হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। আমরা দশম অধ্যায়ে আছি, অধ্যায়ের শিরোনাম বিভূতি যোগ। আর আজকে আমরা এই অধ্যায়ের 19 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আর এই অংশের যে টাইটেল রয়েছে, শ্রীকৃষ্ণ কর্তৃক তার বিভূতির বর্ণনা। তো শুরুতেই জয় শ্রীল প্রভুপাদ কি জয়। শুরুতে আমরা ভগবদ গীতা থেকে একটি মাহাত্ম্য পাঠ করব। গীতায়াম ন জানাতি পঠনম নৈব পাঠনম স এব মানুষে লোকে মোঘ কর্ম কর ভবেৎ। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। যে ব্যক্তির গীতার পঠন কিছু জানে না, সেই ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য। হরে কৃষ্ণ। তো গীতা পাঠ না করলে কি মোঘ কর্ম কর ভবেৎ। গীতা পাঠ ছাড়া আমরা যাই কিছু করি না কেন সেগুলো কি হবে? সেগুলো ব্যর্থ হবে। মোঘ মানে ব্যর্থ, মোঘাসা মোঘ কর্মণ। ভগবদ গীতাতে আছে মোঘ মানে ব্যর্থ। তো ক্লাসের শুরুতেই আমরা বরাবরের মতো এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ দুর্গেয় এবং তাকে আসলে জানা সম্ভব নয়, পূর্ণরূপে জানা সম্ভব নয়। কারণ ভগবান হচ্ছে সবকিছুর আদি উৎস এবং সকলের যত গুণ, ব্যক্তিত্ব, ঐশ্বর্য সবগুলো কার থেকে আসছে? ভগবানের কাছ থেকে। আর যিনি এই ঐশ্বর্য জানেন তিনি ভগবানের প্রতি শরণাগত হন। তারপর আমরা 8 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত 4টি শ্লোক আলোচনা করেছি। এটিকে বলা হয় চতুশ্লোকী ভগবদ গীতা, অথবা এখানে বলা হচ্ছে যে ভগবদ গীতার সংক্ষিপ্ত সারও বলা যেতে পারে। তারপর আমরা গত ক্লাসে আলোচনা করেছি 12 থেকে 18 পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বোত্তম রূপে গ্রহণ করলেন। হুম। এবং তিনি তাকে আরো বিভূতি বর্ণনা করতে অনুরোধ করেছেন। কারণ ভগবানের বিভূতির এই বর্ণনা শ্রবণ করে অর্জুন তৃপ্ত হচ্ছেন না। আর আজকে আমরা 19 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যেহেতু তার বিভূতি সম্পর্কে আরো জানতে চাচ্ছেন, তাই তিনি তার বিভূতি বিস্তারিত ভাবে তাকে বলবেন। তো এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, 19 থেকে 20। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রধান প্রধান বিভূতি বর্ণনা করবেন। কেন? কারণ ভগবানের বিভূতি অন্তহীন। তারপরে 21 থেকে 39 পর্যন্ত ভগবান তার বিভিন্ন বিভূতির বর্ণনা করছেন এবং 40 থেকে 42 পর্যন্ত তিনি আবারও বলছেন। যেহেতু ভগবানের বিভূতির কোনো অন্ত নেই, তাই তিনি বলছেন মোটামুটি যে এই জগতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঐশ্বর্যশালী শ্রী সম্পন্ন বল প্রভাবতী ও আধিক্যযুক্ত সবকিছুই কার থেকে আসছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসছে। এই মূলত হচ্ছে বিষয়বস্তু। আমরা বাকিটা ক্লাসে আলোচনা করব। 19 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি সম্বন্ধে বর্ণনা করলেন। তো আমরা প্রথম শ্লোকটা পড়ি। এর পূর্ববর্তী সেকশনে কিন্তু অর্জুন কিন্তু ভগবানের তাকে ভগবান বলে স্বীকার করছেন এবং বিভূতি সম্পর্কে তিনি জানতে চাচ্ছেন, তার জানার স্পৃহা রয়েছে। আর ভগবান এই 19 নম্বর শ্লোক থেকে অর্জুনের এই আগ্রহ থেকে বা প্রশ্ন থেকে এই বিভূতিগুলি বর্ণনা করছেন। শ্রী ভগবান উবাচ অন্ততে কথয়িষ্যামি দিব্যা হি আত্মবিভূতয় প্রধানত কুরু শ্রেষ্ঠ নান্তন্ত বিস্তরস্য মে। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ, আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে আগ্রহ, ভগবান সম্বন্ধে জানার যে তার স্পৃহা, তার জন্য
ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। এজন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে হন্ত, হন্ত শব্দের অর্থ কি? হন্ত মানে হ্যাঁ, আমি অবশ্যই বলবো। ঠিক আছে, হন্ততে কথা হচ্ছে আমি অবশ্যই তোমাকে বলবো। দিব্য হি আত্মবিভূত, আমার যে সমস্ত দিব্য বিভূতি রয়েছে সেগুলো বর্ণনা করবো। কিন্তু সেগুলো আমি কিভাবে বর্ণনা করব? প্রধানত প্রধানত কুরুশ্রেষ্ঠ, কুরুশ্রেষ্ঠ আমি সবগুলো বলবো না, তার মধ্যে যে হেডিং গুলো রয়েছে, বিশেষ বিশেষ যে বিভূতি রয়েছে সেগুলো বর্ণনা করবো। তো এখানে বলছে নান্তন্ত বিস্তরস্যমে। ঠিক আছে, কেন আমি এই সবগুলো বলবো না, সবকিছু বলা সম্ভব নয়? কারণ যেহেতু জগতের সবকিছুই হচ্ছে ভগবানের শক্তি, তাই সেগুলো বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব নয়। আমরা জানি অনন্ত শেষ, তিনি ভগবানের যে অনন্ত গুণ রয়েছে সেগুলো তিনি, ভগবান তাকে বলছে তুমি এই গুণগুলো গণনা করো। আর তিনি অনন্তকাল ধরে গুনছেন, কিন্তু সেই গুণগুলোর গণনা করা শেষ করতে পারেননি। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন, তাৎপর্যের এই অংশটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্তি গীতার সার। শ্রীকৃষ্ণ সম্পর্কিত এই সমস্ত আলোচনা এতই উপাদেয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবে তা ভক্তরা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি এবং তার শক্তির কথা আলোচনা করে ভক্তরা দিব্য আনন্দ লাভ করেন। তাই তারা শ্রবণ কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুলকিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মুখ্য মুখ্য যে ইয়ে রয়েছে, প্রকাশ রয়েছে, সেগুলোই ভগবান এখানে বর্ণনা করবেন। তো এখানে বলছে যে উম, শুদ্ধ ভক্তরা কি করতে চান? শুদ্ধ ভক্তরা তার ভগবানের যে বিভূতি শক্তি বা ভগবানের কথা আলোচনা করতে চান। ঠিক আছে, তাই তারা শ্রবণ কীর্তন করতে চান। এটা হচ্ছে ভগবানের ইচ্ছা, সরি, তার ভক্তের ইচ্ছা, ভগবানের ভক্তের ইচ্ছা, সর্বদাই তারা হরিকথায় মগ্ন থাকতে চান। ভগবত গীতাতেও আছে যে যখন ভক্তরা একত্রিত হয় তখন কি করা হয়, যে তারা আমার যে নাম গুণকীর্তন করেন, তুষ্যন্তিত রমঞ্চিত, তারা সেভাবে তারা দিব্য আনন্দ লাভ করে থাকেন। হুম। তো 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভগবান হচ্ছেন পরমাত্মা। তো ভগবান কি রূপে এই জগতে তিনি তার বিভূতিকে বা শক্তিকে বিস্তার করছেন? পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা বস্তু, সকল কিছুর মধ্যে বিরাজ করছেন। ঠিক আছে, তাই যেহেতু তিনি পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে রয়েছেন, তাই সবকিছুতেই ভগবানের বিভূতি বা শক্তি রয়েছে। তাই প্রথমে তিনি বলছেন যে আমি পরমাত্মা রূপে প্রত্যেকটা বস্তু ব্যক্তির মধ্যে রয়েছি। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত, অহমাদিশ্চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। হরে কৃষ্ণ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। আমি সর্বভূতের আদি, মধ্য ও অন্ত। হরে কৃষ্ণ। এখানে বলছে অহম আত্মা, এখানে আত্মা বলতে বলছে আমি হচ্ছে পরমাত্মা। ঠিক আছে, গুড়াকেশ, গুড়াকেশ শব্দের অর্থ হচ্ছে যিনি তার নিদ্রাকে জয় করছেন। শিল প্রভুপাদ বলছেন গুড়াকেশ শব্দের আর একটি অর্থ হচ্ছে নিদ্রা, অর্থ অজ্ঞানতাকেও বোঝায়, যিনি তার অজ্ঞানতাকে দূর করেন। তো ভগবান এখানে অর্জুনকে তাকে গুড়াকেশ বলছেন কি জন্য? যে তুমি যে এই নিদ্রাকে জয় করছো, কিন্তু এখন আমার বিভূতির কথা শ্রবণ করে, আমার বিভূতি সম্পর্কে যে তোমার অজ্ঞতা রয়েছে বা জানার স্পিরিয়া রয়েছে বা জ্ঞানের ঘাটতি আছে, সেগুলো তুমি কি করতে পারবে? এই জ্ঞানের মাধ্যমে, জ্ঞানের আলোকের দ্বারা সেই যে অজ্ঞানতাকে তুমি দূর করতে পারবে। এটা হচ্ছে অহম আত্মা গুড়াকেশ, হে গুড়াকেশ, আমি হচ্ছে পরমাত্মা, সর্বভূতা সহায়স্থিত, সমস্ত যে জীব রয়েছে তাদের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অবস্থান করি। অহম আদিম চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। আমি সর্বভূতের কি আদি, মধ্য এবং অন্ত। তো শিল প্রভুপাদ এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি নিদ্রার রূপী তমসকে জয় করেছেন। আর যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত,
তারা কখনোই জানতে পারে না যে ভগবান কিভাবে বিবিধ প্রকার জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। অর্জুন বুঝতে পারবেন, ভগবানের ভক্তরা বুঝতে পারবেন, কিন্তু যাদের সেই জ্ঞান নেই তারা কিন্তু কখনোই এই ভগবানের বিভূতিকে বুঝতে পারবে না যে ভগবান প্রত্যেকটা ব্যক্তি বস্তুর মধ্যে রয়েছে, সবকিছু ভগবানের শক্তি। হুম, সেটা তারা বুঝতে পারে না। ঠান্ডা। হরে কৃষ্ণ। আদিত্যানামহং বিষ্ণুর জ্যোতিষানাং রবিরাংশুমাং মরীচি মরুতাস্মি নক্ষত্রানামহং শশী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুদ্দের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রদের মধ্যে আমি পৃথিবী। হরে কৃষ্ণ। তো আদিত্য নাম মানে অদিতির পুত্রগণ। আমরা জানি যে দ্বাদশ আদিত্য রয়েছে, ঠিক আছে? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? আদিত্যানাম অহম বিষ্ণু। এখানে বিষ্ণু অর্থে অদিতির পুত্র রয়েছে কে? অদিতির পুত্র রয়েছে বামন দেব। অদিতির যতগুলো পুত্র রয়েছে, সন্তান রয়েছে, তার মধ্যে বলছেন ভগবানের শক্তি বা প্রকাশকে ভগবান বামন দেব। জ্যোতিষী নাম রবি অংশমান। যতগুলো এখানে যে জ্যোতিষ, জ্যোতিষাম বলতে জ্যোতিষ্কদের মধ্যে বলছে। তো জ্যোতিষ্কদের মধ্যে কি রয়েছে? যে সূর্য, ঠিক আছে, সূর্য হচ্ছে শ্রেষ্ঠ। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করছেন যে আমরা জানি যে কি অত ব্রহ্মাণ্ডে অনেক সূর্য রয়েছে। শিল প্রভুপাদ বলছে না, ব্রহ্মাণ্ডে সূর্য রয়েছে মূলত প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে একটি সূর্য রয়েছে, ঠিক আছে? এবং আমরা এসে পাই আপনার ব্রহ্মসংহিতাতে রয়েছে, ঠিক আছে, যে আহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত আলোর উৎস কি? সূর্য, ঠিক আছে? এবং তাকে ভগবানের চক্ষু রূপে বর্ণনা করা হচ্ছে। আর মরুদ্দের মধ্যে, মরুদ মানে কি? আমরা জানি 49 মরুদ আছে, তাই না? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মরীচি। তিনিও ভগবানের শক্তির উৎস। এবং নক্ষত্রের মধ্যে শশী, চন্দ্র। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। এখানে বলছে যে বেদানাম, যেহেতু সমস্ত আমরা জানি যে কয়টি বেদ আছে? 4টি বেদ আছে। বেদ মূলত একটি, কিন্তু ব্যাসদেব সেটিকে 4টি ভাগে ভাগ করে। আর শ্রী বিষ্ণু ঠাকুর বলছেন সামবেদকে কেন এখানে বেশি বিশেষায়িত করা হচ্ছে? কারণ সামবেদটা ভগবানের স্তুতিগুলো ছন্দ আকারে রচিত হয়েছে এবং সুন্দর সুরে সেটি কীর্তন করা যায়, গান করা যায় বা উচ্চারণ করা যায়। এজন্য বলছি বেদের মধ্যে আমি হচ্ছি সামবেদ, হচ্ছে আমার বিভূতির প্রকাশ। দেবানাম অস্মি বাসব। অনেক দেবতা আছে, কিন্তু বাসব বা ইন্দ্র হচ্ছে দেবতাদের কি? দেবতাদের তিনি হচ্ছে রাজা। তা তিনি আবার ভগবানের প্রতিনিধি। ইন্দ্রিয়ার নাম মনোচ্চাস্মি। আমাদের যত ইন্দ্রিয় রয়েছে, আমাদের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে এবং একটি অন্তেন্দ্রিয় রয়েছে। তো মন কি করে? সেই যে 10টি ইন্দ্রিয় রয়েছে সেগুলোকে চালনা করে। সেজন্য মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। তাই বলছেন যে ইন্দ্রিয়গণের মধ্যে আমি হচ্ছি মন। আর ভূতানাম অস্মি চেতনা। তো চেতনা, ভূতানাম শব্দের অর্থ হচ্ছে যে প্রাণী। যত প্রাণী রয়েছে তাদের যে চেতনা রয়েছে, চেতনা মানে কি? চেতনা মানে এখানে বুদ্ধি বলছে। তাদের ভালো মন্দ বিচার করার যে বুদ্ধি,
ক্ষমতা, সেটা হচ্ছে আমি তাকে সঠিক পথে বা বেঠিক পথ থেকে দূরে থাকা, সঠিক পথ চলতে সাহায্য করে, সেটা হচ্ছে ভগবানের শক্তি। 23 নম্বর শ্লোক। রুদ্রানাম শঙ্করাচাস্মি বিত্তেষু যক্ষু রাক্ষসাম বসুনাম পাবকোচাস্মি মেরু শিখরিণাহম। হরে কৃষ্ণা। রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি মেরু। হুম। তো আমরা জানি একাদশ রুদ্র রয়েছে, ঠিক আছে? তার মধ্যে শঙ্কর বা শিবই হচ্ছে কি প্রধান। তারপরে যক্ষদের মধ্যে কে? যক্ষ এবং রাক্ষসদের মধ্যে ধন কুবের, কুবেরকে বলছে শ্রেষ্ঠ। কারণ কুবের কি? কুবের হচ্ছে এই যক্ষ এবং রাক্ষসদের হচ্ছে রাজা, নেতা। তারপরে বসু নাম পাবক চাশমি। তো বসু বলতে আমরা জানি অষ্ট বসু রয়েছে। তো এর মধ্যে যিনি অগ্নি রয়েছে, ঠিক আছে, তিনি হচ্ছেন সেই বসুদের মধ্যে শ্রেষ্ঠ। আর পর্বত সময়ের মধ্যে শ্রেষ্ঠ কি? পর্বত সময়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মেরু পর্বত, ঠিক আছে। সমুদ্র মন্থনের সময় যে পর্বতটি ব্যবহার করা হয়েছিল, এবং এই ব্রহ্মাণ্ডের একদম মাঝখান থেকে, মাঝখানে এই পর্বতটি রয়েছে। এই পর্বত সম্পর্কে আমরা জানতে পারবো, মেরু পর্বত সম্পর্কে, ভাগবতের 2য় স্কন্ধে, যেখানে সৃষ্টিলীলা বা এই জড় জগতের যে বিভিন্ন লোকের যে অবস্থান, তখন এই পর্বত সম্পর্কে আমরা জানতে পারি। আর সেই মেরু পর্বত কি? সেই মেরু পর্বত হচ্ছে ভগবানের শক্তি। পুরোধসাম চ মুখ্যম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতি সেনানীনাম অহম স্কন্ধ সরসামস্মি সাগ্রহ। হরে কৃষ্ণকে পড়বেন। হরে কৃষ্ণ। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। হুম। তো পুরোহিতদের মধ্যে শ্রেষ্ঠ কে? কারণ তিনি যেহেতু স্বর্গের পুরোহিত, ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, তিনি শ্রেষ্ঠ। তাই তাই পুরোহিত কি? এবং বলা হয় জ্ঞানের ক্ষেত্রে, যখন মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন, তখন নীলাম্বর চক্রবর্তী বর্ণনা করছেন মহাপ্রভু সম্পর্কে, যে এই বালক জ্ঞানে বৃহস্পতির সমান হবে, ঠিক আছে। তো মানে সর্বশ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তি পুরোহিত হচ্ছে কে? সেটা হচ্ছে বৃহস্পতি। আর সেনানী নাম অহম স্কন্দ, দেবতাদের সেনাপতিকে, এখানে স্কন্দ বলতে কার্তিকেয় বা কার্তিককে বোঝানো হচ্ছে। তিনি হচ্ছেন ভগবানের বিভূতি। এবং জলাশয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সাগর। তো সাগর সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে সাগর এতই বড়, বর্ষার সময় সেখানে অনেক জল প্রবেশ করে, কিন্তু সাগর প্লাবিত হয় না, জল উপচে পড়ে না। আবার গ্রীষ্মকালে সাগর থেকে অনেক জল সেখান থেকে সূর্যদেব তুলে নেন, কিন্তু সাগর শুকিয়ে যায় না। এজন্য জলাশয়ের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কে? সাগর। মহর্ষিণাম ভিগুরহম গিরামস্ম এক অক্ষরম যজ্ঞানম জপ জগ যজ্ঞস্মি স্থবরম হিমালয়ম। হরে কৃষ্ণ। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। উম, তো সরি, এটা আমরা তো পড়লাম না নাকি? না না, ঠিক আছে, এটা পুরোহিতদের মধ্যে না, এটা একটু ভুল আছে, এখানে লিখা হবে। এটা শ্লোকটা চেঞ্জ করা হয়নি আর কি। তো এখানে যেটা অনুবাদটা আছে যে মহর্ষি নাম অহম ভৃগু। যত মহর্ষি আছে, আমরা জানি সপ্তম মহর্ষি আছে, তাদের মধ্যে ব্রহ্মার পুত্র ভৃগু হচ্ছে শক্তিমত্তার দিক থেকে তিনি হচ্ছে শ্রেষ্ঠ। এবং আমরা জানি যে বিষ্ণুকে পরীক্ষা করছিল কে? ভৃগু পরীক্ষা করছিল বিষ্ণু, শিব এবং ব্রহ্মা, যে কে সর্বশ্রেষ্ঠ ভগবান।
তাই হচ্ছে ভৃগু হচ্ছে কি মহর্ষিদের মধ্যে মধ্যে প্রধান। আবার গিরাম অস্মি এক অক্ষরম, যত ধরনের বাক্য আছে, শ্লোক আছে, তার মধ্যে এক অক্ষরম মানে ওমকার। এই ওমকার থেকে এই জগতের বিস্তার হয়েছে, সৃষ্টি হয়েছে, সবকিছু হয়েছে। ওমই হচ্ছে পরম ব্রহ্ম, ওমকারই সব। ঠিক আছে, তাই বলছে যে শব্দের মধ্যে ওমকারই হচ্ছে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে আমার বিভূতি। আর যজ্ঞানাম যজ্ঞস্মি, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ আমার বিভূতি হচ্ছে কি জপযজ্ঞ। জপযজ্ঞই হচ্ছে আমি। তো কেন জপযজ্ঞ শ্রেষ্ঠ? কারণ অন্যান্য যজ্ঞে অনেক সময় পশু বলি দিতে হয়, বা অন্য যজ্ঞে অনেক সময় ভুল ভ্রান্তি হলে সঠিকভাবে ফল পাওয়া যায় না, হিতে বিপরীত হতে পারে। কিন্তু হরিনাম যজ্ঞে কখনোই কোনো বিপরীত ফল হয় না। ঠিক আছে, এবং খুব সহজে যে কেউ সাধন করতে পারে। তাই এই হরিনাম যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটি হচ্ছে ভগবানের বিভূতি। স্থাবর নাম হিমালয়। স্থাবরম অর্থ কি? যেটি এক স্থানে অবস্থান করে। তো এর আগে কিন্তু একটি পর্বতের কথা বলা হচ্ছে, সেটি কি? সেটি হচ্ছে মেরু পর্বত। তাহলে দুইটি পর্বতের কথা এখানে আহ পুনরুক্তি হলো না? না, অনেক সময় মেরু পর্বত এক স্থান থেকে অন্য স্থানে কি করে, চলাচল করতে পারে। কিন্তু হিমালয়, তিনি কিন্তু একটি স্থানেই থাকে। তাই স্থাবর বস্তুর মধ্যে বা অচল বস্তুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি হিমালয়। আর সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। অশ্বত সর্ববৃক্ষানাম দেবর্ষীণাম চ নারদ, গন্ধর্বানাম চিত্তরথ, সিদ্ধানাম কপিল মুনি। হরে কৃষ্ণ। সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। হরে কৃষ্ণ। তো বৃক্ষের মধ্যে অশ্বত্থ, কারণ আমরা জানি যে অনেক অনেক সময় দেখবেন যে আমাদের যে গ্রাম অঞ্চলে দেখবেন অশ্বত্থ গাছ, পাকড় গাছ এগুলো রয়েছে, সেখানে মানুষ অনেক কিছু মানত করে বা এই করে। তো অশ্বত্থ গাছ হচ্ছে বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ, সেটি ভগবানের শক্তি। তারপরে দেবর্ষি, দেবতাদের মধ্যে যিনি ঋষি, তিনি শ্রেষ্ঠকে। এবং শিল প্রভুপাদ বলছেন যে নারদ, কারণ সারা বিশ্বে, সারা ব্রহ্মাণ্ডে তার শিষ্য আছে। আমরা হয়তো যদি প্রচার করি, হয়তো একটি দেশ, একটি গ্রাম, একটি এলাকায় প্রচার করতে পারি। নারদ মুনি তিনি কি করছেন, সারা ব্রহ্মাণ্ডে প্রচার করছেন। তাই দেবর্ষীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নারদ। আর গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ চিত্ররথ। চিত্ররথ ছিলেন হচ্ছে কি অর্জুনের বন্ধু ছিলেন, এবং তিনি তাকে এই সঙ্গীত কলা শিক্ষা প্রদান করেন। এবং সিদ্ধানাম কপিল মুনি। কপিল মুনি কে ছিলেন? কপিল মুনি ছিলেন দেবাহতী নন্দন, তিনি ছিলেন ভগবানের অবতার। শিল প্রভুপাদ বলছেন আর একজন কপিল মুনি আছে, যিনি হচ্ছেন আস্তিক কপিল। এবং তিনি এই, উম, আহ, হচ্ছে যে ভগবানের অবতার কপিল মুনি। ঠিক আছে, কপিল শিক্ষামৃত একটি গ্রন্থ আছে, তার থেকে আলাদা। উচ্চৈঃশ্রবস্বম অশ্বানাম বিদ্ধি মাম অমৃত উদ্ভবম, ঐরাবতম গজেন্দ্রনাম নরাণাম চ নরাধিপম। হরে কৃষ্ণ। অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈঃশ্রবা বলে জানবে। শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা। হরে কৃষ্ণ। তো কেন অশ্বদের মধ্যে উচ্চশ্রবা এবং হস্তিদের মধ্যে ঐরাবত শ্রেষ্ঠ? কারণ সমুদ্র মন্থনের সময় একই সাথে বিষ বিষ প্রথমে বিষ উৎপন্ন হয়েছিল, তারপরে অমৃত উৎপন্ন হয়েছিল। সেই অমৃত থেকে আবির্ভূত হয়েছিল হচ্ছে এই উচ্চশ্রবা নামক অশ্ব এবং ঐরাবত নামক হস্তি। তাই তারা হচ্ছেন ভগবানের বিভূতি বা শক্তি। আর ভগবান যেমন সকলকে পালন পালন করেন, পোষণ করেন, ঠিক তেমনি রাজা কি করেন, তার প্রজাদেরকে পালন করেন। তাই তিনিও হচ্ছেন এই ভগবানের পালন শক্তির অবতার। কিন্তু শিল প্রভুপাদ বলছেন, কোন রাজা যদি
অত্যাচার করে, অথবা বর্তমান সময়ে তো রাজ শাসন ব্যবস্থা নাই, তাই মানুষের এত এত দুর্গতি। যদি যথার্থ রাজা যদি পৃথিবীতে থাকেন, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত থাকবে, যদি তিনি ভগবানের সেই অনুশাসন বিধি বিধানাবলী পালন করেন। 28 নম্বর শ্লোক। আয়ুধানামহং বজ্রম ধেনুনামস্মি কামধুক্ প্রজনন চাস্মি কন্দর্প সর্পনামস্মি বাসুকী। হরে কৃষ্ণা। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা জানি অস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বজ্র। কেন? কারণ এটি ভগবানের একজন বিশেষ ভক্তের অস্থি দ্বারা তৈরি হয়েছে, আমরা সে কাহিনী জানি। এবং যত ধেনু বা গাভী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কে? শ্রেষ্ঠ কামধেনু, ধেনু বা সুরভি। সেটা প্রভুপাদ বলছেন যে গোলক বৃন্দাবনে কি রয়েছে, যে লক্ষ লক্ষ গাভী রয়েছে, এবং ভগবান সেই সমস্ত গাভীদেরকে কি করে? গাভীদেরকে তিনি পালন করেন। আর এই কামধেনু উদ্ভূত হয়েছিল সমুদ্র মন্থনের সময় থেকে। এবং যেখানে বলছে যে সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি হচ্ছে কামদেব, তো সেটা হচ্ছে ভগবানের শক্তি। আবার সর্পের মধ্যে সর্পের মধ্যে শ্রেষ্ঠ কে? সর্পের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বাসুকি। অনন্তাস্মি নাগনম বরুণ যদসামহম পিতॄণাম অর্যমাচাস্মি যম সংযতাম অহম। হরে কৃষ্ণা। সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত, এবং জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্জমা, এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যম। হরে কৃষ্ণ। তো 28 নম্বর শ্লোকে যে সর্পানাম বাসুকি অস্মি, সর্পদের মধ্যে আমি বাসুকি, আর অনন্ত চাস্মি নাগানাম, নাগদের মধ্যে আমি অনন্ত। তো এটা মনে হতে পারে যে না, এখানে মনে হয় দ্বিরুক্তি হয়েছে, কিন্তু না। সর্প বলতে তাকেই বোঝায় যার একটি মাত্র মাথা থাকে, আর নাগ বলতে যারা বহু মস্তকের অধিকারী। যেমন অনন্ত নাগের অনেক হাজার হাজার মস্তক রয়েছে। এবং অনন্ত কেন শ্রেষ্ঠ? কারণ অনন্ত হচ্ছে ভগবানের আসন বা শয্যা হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু তিনি ভগবানের এত অন্তরঙ্গ ভাবে মানে সেবা করেন, এবং তিনি অনন্তকাল ধরে ভগবানের যশ আহ, কীর্তন গাচ্ছেন। এজন্য তার নাম হচ্ছে কি, যে কৃষ্ণের শেষতা না পাইয়া ধরে শেষ নাম, তাই তার আর এক নাম হচ্ছে শেষ নাগ, অনন্ত নাগ, শেষ নাগ। তাই নাগদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অনন্ত। আর জলচরদের মধ্যে শ্রেষ্ঠ কি? জলে যিনি বাস করেন, ঠিক আছে, তিনি হচ্ছেন জলচর। আর তার মধ্যে এই বরুণ দেব, যেহেতু তিনি জলচরদের রাজা, তাই তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ভগবানের বিভূতি। আর শিল প্রভুপাদ বলছেন যে পিতৃলোক একটি স্থান রয়েছে, পিতৃর নাম অর্যমা চাস্মি, আর তাদের যিনি আছে রাজা, তিনি হচ্ছেন অর্যমা। এই পিতৃলোক হচ্ছে স্বর্গলোক, এবং এই মর্ত্যলোকের মাঝামাঝি একটি স্থান রয়েছে। আর পিতৃলোকের বাসিন্দা কারা? যারা এই জগতে পুণ্যকর্ম করে, তারা সেখানে যায়, এবং যতদিন পর্যন্ত পিণ্ডদান আদি ক্রিয়াকর্ম বংশের বংশধররা করতে থাকে, ততদিন পর্যন্ত তারা সেখানে থাকতে পারে। পিতৃলোকে একটি উদাহরণের মধ্যে বোঝা যায়, সেটি হচ্ছে মেসের মতো। আপনি যদি, আপনারা যারা এখানে এসে থাকেন, হলে থাকেন, মেসে থাকেন, পিতামাতা বা আত্মীয় স্বজন টাকা পাঠায়, সেজন্য থাকতে পারেন। টাকা যদি না থাকে, কিন্তু তারা থাকতে পারে না। ঠিক তেমনি পিতৃলোকের বাসিন্দাদেরকেও থাকতে পারে যতদিন পর্যন্ত পিণ্ড, যেমন অর্জুন বলেছেন, লুপ্ত পিণ্ড উদাপ ক্রিয়া। হম পতন্তি পিতরহি এসাম, লুপ্ত পিণ্ড উদাহরণ ক্রিয়া। এই যে জল দান, তর্পণ করা, পিণ্ড দান, এগুলো বন্ধ হলে কি হবে? পিতৃগণ পিতৃপুরুষ থেকে পতিত হবে। ঠিক আছে, এই সেই পিতৃলোক। আর সেখানকার যিনি লিডার বা রাজা, তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আর যম সংযতাম অহম, যারা দণ্ডদান করতে পারে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দণ্ডদান কি করতে পারে? যমরাজ করতে পারে। এবং এই যমলোক পৃথিবীর খুব কাছাকাছি আছে, শিল প্রভুপাদ বলছেন।
30 নম্বর শ্লোক। পল্লাচ্চাস্মি দৈত্যানাম কালো কলায়তামহং মৃগণং চ মৃগন্ধহং বৈনতেয়স্য পক্ষিণাম। হরে কৃষ্ণ। দৈত্যদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদ, বশীকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর। হরে কৃষ্ণ। তো প্রহ্লাদ দৈত্যানাম, দৈত্যদের মধ্যে প্রহ্লাদ কেন শ্রেষ্ঠ? কারণ শিল প্রভুপাদ বলছেন যে কাশ্যপ মুনির দুইজন পত্নী ছিলেন, অনেকগুলো পত্নী ছিলেন, তার মধ্যে দুইজন ছিলেন হচ্ছে দিতি আর অদিতি। অদিতি থেকে আসছে কি দেবতারা, যারা ছিল ভগবানের ভক্ত। কিন্তু দিদি থেকে যারা এসেছিলেন তারা হচ্ছে দৈত্য, তারা কেউ ভগবানের ভক্ত ছিল না। তো প্রহ্লাদ কেন ভগবানের বিভূতির প্রকাশ? কারণ প্রহ্লাদ ছিলেন দেবতা দৈত্যদের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত, তাই তিনি হচ্ছে ভগবানের বিভূতির অংশ। কালো কলায়াতম অহম, আমরা অনেকেই বশীভূত করতে পারি, মানুষের প্রভাব বিস্তার করতে পারি, কিন্তু সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে কে? সেটা হচ্ছে কাল, মৃত্যু রূপে তিনি আসেন, আর তিনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি। হুম। আর পশুদের মধ্যে শ্রেষ্ঠ সিংহ এবং পক্ষীদের মধ্যে ভগবানের বাহন গরুর দেবী শ্রেষ্ঠ। 31 নম্বর শ্লোক। পবন পবতাম অস্মি রামো শস্ত্র ভিতামহম ঝাসনম মকর চস্মি শতশামস্মি জাহ্নবী। হরে কৃষ্ণ। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। হরে কৃষ্ণ। তো বায়ু, ঠিক আছে, পবিত্রকারী বস্তুদের মধ্যে ভগবান হচ্ছে বায়ু, এবং শস্ত্রধারীদের মধ্যে, শস্ত্রের ভিতর হচ্ছে রাম। রাম বলতে গেলে পরশুরামকে বোঝায় এবং ভগবান রামচন্দ্রকে বোঝায়, যারা এই যুদ্ধক্ষেত্রে অত্যন্ত পারদর্শী, সেগুলো হচ্ছে তারা তো স্বয়ং ভগবানের অবতার, ভগবানের বিভূতি। আর মৎস্যদের মধ্যে কি? মৎস্যদের মধ্যে হচ্ছে মকর। ঠিক আছে, তো মকর বলতে আসলে যে শাস্ত্রে যে মকর সম্পর্কে বলা হচ্ছে, আহ তো সেটি হচ্ছে কি, যে মুখটা কুমিরের মতো, আর মাথাটা কিসের মতো? মাথাটা হচ্ছে আবার হাতির মতো। হুম। আবার লেজের দিকে আবার ময়ূরের মতো। হুম। এই একটা প্রাণী। এবং শিল ভগবত বলছেন জলচরদের মধ্যে আমরা হয়তো এখনকার এসে হয়তো দেখতে পাই না, ঠিক আছে, সব থেকে বড় প্রাণী কি? বড় প্রাণী হচ্ছে মকর। আর সেই মকর হচ্ছে কি? ভগবানের প্রতিনিধি। ভগবানের একটা মানে কুণ্ডলের কথা, ঠিক আছে, ও কানে দুল শোনা যায়, মকর ও কুণ্ডল। ঠিক আছে, এটা হচ্ছে মকর। মকর হচ্ছে যে মৎস্যদের ক্ষেত্রে রাজা। আর নদীর সময়ের মধ্যে শ্রেষ্ঠ কি? ছোটা ছোট শ্যাম অপি অস্মি জাহ্নবী। তো গঙ্গা দেবীর আর একটা নাম হচ্ছে জাহ্নবী। কিভাবে হলো? জন্য মুনির আশ্রমে তিনি ভাসিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন এই জন্য ঋষি তিনি সমস্ত গঙ্গা জল পান করেছিলেন। এবং পরবর্তীতে তার যে জানু দেশ থেকে যেহেতু তিনি আবার সেই গঙ্গাকে আবার করেন, নিঃসৃত করেন, সেই জন্য এই মাতা গঙ্গার আর একটা নাম হচ্ছে কি? জাহ্নবী। স্বর্গনাম আদিরনন্তস্য মধ্যম চ এব অহম অর্জুন আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাম বাদ পর্বতামহম। হরে কৃষ্ণ। হে অর্জুন, সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি, অন্ত ও মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম বিদ্যা, এবং তার্কিকদের মধ্যে বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ বলছেন যে প্রথম যে পয়েন্টটি বলছে যে আমি আদি, মধ্য এবং অন্ত, এবং বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ কি? অধ্যাত্ম বিদ্যা। সেই শিল প্রভুপাদ বলছে অনেক ধরনের বিদ্যা রয়েছে, এবং ভক্তিমোহন ঠাকুর গিয়েছেন কি? জড়বিদ্যা, সে সমস্ত যে বিদ্যাগুলো রয়েছে সেগুলো জড়বিদ্যা, যত মায়ার বৈভব জীবকে করো গাধা। গাধা তখন হবে না যদি কেউ আধ্যাত্ম বিদ্যা বিদ্যাম চ অবিদ্যাম চ, ঠিক আছে, যদি কেউ বিদ্যা অবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, চিন্ময় বিদ্যা এবং জড়বিদ্যা একই সাথে করেন, তাহলে তিনি অমৃতত্ব লাভ করতে পারেন, তাছাড়া সম্ভব নয়। তাই সকল বিদ্যার মধ্যে ভক্তি বিষয়নী বা ভগবান বিষয়নী যে বিদ্যা, সেটা হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। আর
যারা তার্কিক রয়েছে, তর্কশাস্ত্র রয়েছে, ন্যায়শাস্ত্র, ঠিক আছে, ন্যায়শাস্ত্র রয়েছে, সেখানে এই যে বাদ জল্প বিতণ্ডা, ঠিক আছে, এর মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, কিন্তু সিদ্ধান্তবাদের মাধ্যমে কি হয়, সিদ্ধান্তে আসা যায়। তাই এই তর্ক, জল্প, আহ আহ, বাদানুবাদ যা কিছু আছে, এই সিদ্ধান্তটা হচ্ছে ভগবানের শক্তি। অক্ষরাণাম অকারোস্মি দ্বন্দ্ব সমাকৃষ্য চ অহম এব ক্ষয় কালো ধাতানাম অহম ধাতা অহম বিশ্বত মুখম। হরে কৃষ্ণ। সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। হরে কৃষ্ণ। তো এখানে অক্ষরাণাম অকারো অস্মি, অকার কেন ভগবানের বিভূতির প্রকাশ? কারণ যত সংস্কৃত বর্ণমালার বা বাংলা বর্ণমালায় ধরেন, প্রথম বর্ণ হচ্ছে অ, এবং প্রতিটি শব্দের কি উচ্চারণের ক্ষেত্রে এই অ বর্ণের কিন্তু ব্যবহার রয়েছে। তাই এই অকার হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। আর দ্বন্দ্ব সমাস আমরা জানি, ঠিক আছে, যেমন এখানে রাম কৃষ্ণ বলছে, শিল প্রভুপাদ বলছে দ্বন্দ্ব সমাস। সেই সমাসের মধ্যে যে প্রথম সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস, সেটাও ভগবানের প্রকাশ। তারপরে সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, এবং স্রষ্টাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মা, ভগবানের শক্তির প্রকাশ। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রীবাক চ নারীণম স্মৃতির্মেধাধিতি সমা। হরে কৃষ্ণ। সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যদি হরণকারীদের মধ্যে কেন মৃত্যু শ্রেষ্ঠ? কারণ যারা চুরি করে, ডাকাতি করে, হরণ করে নেয়, তারা একটা পার্টিকুলার বস্তু বা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত নিতে পারে, কিন্তু মৃত্যু কি করতে পারে, আমাদের সারা জীবনের সবকিছু হরণ করতে পারে। তাই এই মৃত্যু হচ্ছে ভগবান। তারপরে বলছে যে ভবিষ্যতের বস্তুসমূহের মধ্যে আমি হচ্ছে উদ্ভব, ঠিক আছে, ভালো কিছু সৃষ্টি, সেটা হচ্ছে ভগবান এখানে বলছে। আর এখানে যে কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধীতি এবং ক্ষমা, এই যে সাতটি বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে স্ত্রী বাচক, ঠিক আছে। তাই এইগুলোর শক্তির উৎস কি? শক্তির উৎস ভগবান শ্রীকৃষ্ণ। 25 শ্লোক। বৃহৎ শ্যাম তথা সাম্যম সাম্নাম গায়ত্রী ছন্দসামহম আসানম মার্গশিষ্যায়ম ঋতুনাম কুসুমাকর। হরে কৃষ্ণ। সামবেদের গীতসমূহের মধ্যে আমি আদি বৃহৎ সাম, এবং সমস্ত ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী, মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত। হরে কৃষ্ণ। এর পূর্বে বলছে যে বেদানাম সামবেদোস্মি, বেদের মধ্যে আমি সামবেদ, আবার সামবেদের মধ্যে কি বৃহৎ সাম আমি। আর ছন্দের মধ্যে অনেক ছন্দ আছে, সংস্কৃততে ছন্দের কোনো অভাব নাই বলা যেতে পারে, ঠিক আছে, আমরা উচ্চারণ করতে গেলেই বুঝি, কয়েকটি ছন্দ রয়েছে, তাতে আমরা নাজেহাল হয়ে যাই। তার মধ্যে আদি ছন্দ সেটা হচ্ছে গায়ত্রী ছন্দ। তার হচ্ছে গায়ত্রী ছন্দ হচ্ছে ভগবানের প্রকাশ। আর এই যে মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাস এবং ঋতুর মধ্যে শ্রেষ্ঠ কি? বসন্ত। 36 নম্বর শ্লোক। দূতম চলয়তামস্মি তেজস্বিনা তেজস্বী নামহম জয়োস্মি ব্যবসায় অস্মি সত্যম সত্যবতামহম। হরে কৃষ্ণ। সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুতক্রীড়া, এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, এবং বলবানদের মধ্যে আমি বল। হরে কৃষ্ণ। তো আমরা জীবনে যে সফলতা লাভ করি, আমাদের যে উদ্যমতা কাজ করে, বা আমরা যে সমস্ত শক্তি লাভ করি, সবগুলোর উৎস কি? ভগবান। এবং বলছেন দূতম ছলয়তাম অস্মি। তো যেমন এর আগে যেগুলো বলা হচ্ছে সেগুলো পজিটিভ ভিত্তিক, আর এখন কি দূত, দ্রুত ক্রিয়া তো আসলে ঠিক নয় বা ভালো নয়, এটা নেগেটিভ। তাই যেমন পজিটিভ শক্তির উৎস ভগবান, প্রতিটি
নেগেটিভ শক্তিরও উৎস ভগবান। তা সেটি ভালো হতে পারে, মন্দ হতে পারে, সবকিছুর উৎস। উৎস হিসেবে কি করতে হবে? সব ভগবানকে স্বীকার করে নিতে হবে। বৃষ্ণিনাম বাসুদেবস্মিন পাণ্ডবানাম ধনঞ্জয় মুনীনাম অপি অহং ব্যাস কবিনাম উশনা কবিহি। হরে কৃষ্ণ। বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি উশনা। হরে কৃষ্ণ। হুম। তো এখানে বলছে বিষ্ণু বংশের মধ্যে শ্রেষ্ঠ কি? বসুদেব নন্দন কৃষ্ণই হচ্ছে শ্রেষ্ঠ। আর পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন। মুনিদের মধ্যে আবার বেদব্যাস শ্রেষ্ঠ। আর কবিদের মধ্যে উশনা। উশনা বলতে শুক্রাচার্য সম্পর্কে বলা হচ্ছে। কবিদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। 38। দণ্ড দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চাস্মি গুজ্জানম জ্ঞানম জ্ঞানবতামহম। হরে কৃষ্ণ। দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। হরে কৃষ্ণ। যশ্চাপি সর্বভূতানাং বীজম আহ, তদদম অর্জুন ন তদস্তি বিনা যৎস্যাৎ ময়া ভূতম চরাচরম। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হে অর্জুন, আমি সর্বভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। হরে কৃষ্ণ। তো একটা বৃক্ষের যেমন কি সমস্ত ধরনের কোয়ালিটি কি কোথা থেকে? বীজের ভিতর থাকে। ঠিক আছে। তো বীজ কি এখানে আমাদের মূল কারণ হচ্ছে ভগবান, এবং নিমিত্ত কারণ হচ্ছে বাকি বিষয়গুলো। ঠিক আছে। যদি ভগবানের শক্তি যদি কোথাও না থাকে, স্থাবর এবং জঙ্গম, ঠিক আছে, তদস্তি বিনা যৎ স্যাৎ, যা কিছু আছে আমাকে ছাড়া তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। মায়াভূতম চরাচরম, ঠিক আছে, সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, জঙ্গম হতে পারে, সবকিছুর মধ্যে ভগবানের শক্তি সেখানে নিহিত আছে। নান্তস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষ তদ্দেশে তো ভুক্ত বিভূতে বিস্তর ময়া। হরে কৃষ্ণ। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। হরে কৃষ্ণ। তো ভগবান এই 40 থেকে 42 নম্বর শ্লোকের মধ্যে বলছেন, তিনি এই বিভূতি সার বলছেন, তার কোনো অন্ত নেই। কিছু কিছু বিষয়ে তিনি বলছেন। হ্যাঁ। যজ্জদ বিভূতি মৎসত্বম শ্রীমদূর্জিতম এব বা তত্তৎ এব গচ্ছ ত্বম মম তেজাংশ সম্ভবম। হরে কৃষ্ণ। ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশসম্ভূত বলে জানবে। হরে কৃষ্ণ। হুম। যজ্জদ বিভূতিম মৎসত্বম, যা যা রয়েছে শ্রীমৎ, ঠিক আছে, শ্রীযুক্ত, ঊর্জিতম এব বা মহিমান্বিত, তত্ত্বতেব অগচ্ছতম মম তেজাংশ সম্ভূতম, সেগুলো আমার তেজ। তার মানে আমরা কাউকে হয়তো দেখতে পারি সে খুব সুন্দর, সে খুব জ্ঞানবান, সে খুব বৈরাগ্যবান, যা কিছু আছে। ঠিক আছে। ভগবান তো বিশেষ বিশেষ বিভূতি বর্ণনা করছেন। এছাড়া তাহলে অন্য যে বিষয়বস্তুগুলো সেগুলো কি অন্য কারোর বিভূতি, অন্য কারোর শক্তি না, সেগুলো ভগবানের শক্তি। শেষ শ্লোকটা, অথবা বহুন এতেন কিং জ্ঞাতেন তব অর্জুন বিষ্টব্যম অহম ইদম কৃচ্ছন্নম একাংশনে স্থিত জগত। হরে কৃষ্ণ। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তো অর্জুনকে বলছেন যে এত বিভূতি সম্পর্কে জানার কোনো আবশ্যকতা নেই, ঠিক আছে, শুধু এইটুকু ধারণ করে রাখো বা মানে চিন্তা করো এক অংশের দ্বারা, কারণ এই জড় জগতে যে প্রকাশ হয়েছে সেই অংশটি কি ভগবানের পুরুষ অবতার। আমরা দশম অধ্যায়ের আহ ওই প্রথম দিকে আমরা কিন্তু এই প্রাথমিক সৃষ্টিতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে কিন্তু একটু আলোচনা করছিলাম। সেখানে জানি যে কারণোদকশায়ী বিষ্ণু, তারপরে গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তারা হচ্ছে ব্রহ্মাণ্ডের সবকিছুর কি পরমাত্মা। তা সেই পুরুষ অবতারগণ, তিনজন পুরুষ অবতারগণ হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। এবং তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার একটি অংশের মাধ্যমে, অংশ প্রকাশের মাধ্যমে এই জগৎ পরিচালিত হচ্ছে। তাহলে তুমি কিভাবে আমার সমগ্র বিভূতিকে করতে পারো, ঠিক আছে, জানতে পারো। তাই এই বিষয় নিয়ে খুব বেশি না হয়ে কি আমরা এগুলো জানবো, জানলে ভগবানের চরণে আমাদের ভক্তি আসবে, ভক্তি জাগ্রত হবে। যদি কারোর শক্তিমত্তা, তার যে ঐশ্বর্য যখন জানা হয়, তখন তার প্রতি কিন্তু আমার যে চিন্তা ধ্যান ধারণা থাকে সেগুলো বর্ধিত হয় বা প্রসারিত হয়, ধারণাগুলো পাল্টে যায়। হম তাই এখানে বলছে অথবা বহু নয়তেন কিং জাতেন তবার জন্য বিষ্টাব্য মহম ইদম কৃচ্ছন্নম একাংশ নিশ্চিত জগৎ, আমি এক অংশের দ্বারা এই জগতে আমার শক্তি বিস্তার করে রাখি। তো ঠিক আছে, আগামী ক্লাসে আপনারা মোটামুটি আমরা দশম অধ্যায়ে কিন্তু আলোচনা করলাম এই 19 থেকে 42 নম্বর শ্লোক পর্যন্ত। সেখানে অর্জুনের আহ, আগ্রহ এবং প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভগবান তার বিভূতি সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করলেন। তো আগামী ক্লাসে আপনারা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এর 1 নম্বর শ্লোক থেকে 8 নম্বর শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, এই পাঠটুকু পড়ে আসবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।